হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আমাদের পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে বৃষ্টিতে। তো ভর্তি হওয়ার জন্য আর জলটা পুরো পচে গেছে, মানে মাঠের জলগুলো ঢুকে আসে তো দু সাইড দিয়ে। তো মাঠেও এই যে এত ঘাস হয়েছে, দেখো ঘাসগুলো পচে গেছে, দেখেছো? আর মাঠের জলগুলো ঢুকে আসছে পুকুরে। তো সেই জন্য জলটা পুরো পচে গেছে, দেখতে পাচ্ছ একদম কালো হয়ে গেছে, দেখো এই দেখো। আর সেই জন্য মানে গন্ধও করছে জলটা। হ্যাঁ, এত পচে গেছে, পচা গন্ধ করছে, আর তার জন্য মাছও মরে গেছে। এই দেখো, ওই যে সেখানে একটা মাছ দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এই যে একটা মাছ মরে আছে। আর একটা এই যে না না, হ্যাঁ সেগুলো পাঙ্গাস। আর এই যে দেখো, দেখেছো এখানে একটা লাইলন টিকা। এরকমই প্রত্যেক বছরই হয়, যখন পুকুর ভর্তি হয় জলটা পচে যায় আর মাছ মরে যায়। আগের বছরও অনেক মাছ মরে গেছিলো, এখন আরও কত মরবে তার ঠিক নেই। এখন চুন মারলে তো টাইম লাগবে পরিষ্কার হতে, চুনটা দিতে হবে পুকুরে। ওই দেখো পুরো কালো জল হয়ে গেছে একদম, এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, দেখো সব ভর্তি হয়ে গেছে। চ রাস্তায় চল, দেখি যাবি? একটু যাব। আর রকি ঘুরতে বেরিয়েছে, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, তাকে নিয়ে যাওয়া হয়নি, পাগল হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। তো বাবুকে বললাম যা একটু রকিটাকে ঘুরিয়ে নিয়ে আয়। রকি রকি এখন ঘোরার কাউকে দেখবে না। হ্যাঁ বানাচ্ছে তো। বাবু আমাকে দে, ধর আমাকে একটু দেখা। চালু একটা দেখা, আসলে দেখবি, আসলে দেখাবো, দেখা আসলে থেকে দেখাবো, ছোট করে বানাচ্ছে। চল নারকেলও করে দেখাবো। আসলাম একটা নারকেল করে আছে বড়, যাওয়ার সময় নিজের মাঠে জল দেখো কত জল হয়েছে, দেখো বৃষ্টি এত, এটা নাগল করা হয়েছে, চাষ হবে। এখানে বাল্লা পড়েছে, আর চিংড়ি মাছগুলো মিষ্টি আছে, খেয়ে যাবে না তো? কে খাবে? ধর রকিকে ধর, পুরো জল হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তোর জল পড়ছে নারকেল গাছ থেকে, যা আরেকটু নিয়ে যা আগে।